খুবই দুর্ভাগ্যের সাথে দুঃখজনক এখানে উপস্থিত আছেন অনেক ব্রিলিয়েন্ট লয়ার্স ট্রেজারি বেঞ্চে, কিন্তু আইনজীবীদের জন্য একটা টাকাও বরাদ্দ নেই। মাননীয় স্পিকার, 2020 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দেশের ঐতিহ্যবাহী চিনি কলগুলো বন্ধ করে দিয়েছিল। রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধার চিনিকল, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল এবং আমার নিজ জেলা পঞ্চগড় চিনিকলটি চালু করার কোনো রিফ্লেকশন এই বাজেটে আমি দেখিনি। মাননীয় স্পিকার, রংপুর বিভাগে দৃশ্যমান কোনো মেগা প্রকল্প নেই। মাননীয় স্পিকার, এখানে সবার একটি এলাকা আছে। মাননীয় স্পিকার, আমার দুটি এলাকা, একটা পঞ্চগড়, একটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন ও বিচার বিভাগের জন্য 2187 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। প্রতি বছর বাজেটে বিচার বিভাগের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয় শক্তিশালী বিচার বিভাগ গঠনের জন্য, তা পর্যাপ্ত নয়। বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেটে মোট বাজেটের 1% কম। আমরা বিদেশি বিনিয়োগ আশা করছি। বিনিয়োগকারীরা প্রথমেই এসে জিজ্ঞেস করবে বিনিয়োগের সেফটি সিকিউরিটি আছে নাকি, তারা লয়ারকে খুঁজবে। খুবই দুর্ভাগ্যের সাথে দুঃখজনক এখানে উপস্থিত আছেন অনেক ব্রিলিয়েন্ট লয়ার্স ট্রেজারি বেঞ্চে, কিন্তু আইনজীবীদের জন্য একটা টাকাও বরাদ্দ নেই। মাননীয় স্পিকার, আমি আইনজীবীদের স্কিল ডেভেলপমেন্ট, আইনজীবীদের বসার জন্য ভবনের বরাদ্দ রাখার, বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি। শিক্ষানবিশ আইনজীবী, নবীন আইনজীবী, প্রবীণ আইনজীবীদের জন্য প্রণোদনা এবং ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি। এবং আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি যারা নিরলসভাবে কাজ করছেন, বিচারপতিদের রেমুনারেশন বৃদ্ধি করারও দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা